সিমের এই রেসিপিটা খেলে তোমাদের জিভে লেগে থাকবে, তোমরা বারবার বানিয়ে খাবে, কথা দিলাম। হ্যালো এভরিয়ান, কেমন আছে তোমরা সবাই? তার 2 সপ্তাহ আগে ফ্রিজে পড়ে থাকা সিম দিয়ে দেখো কালো হয়ে গেছে। আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো। আমি কিন্তু রান্না শিখাই না, জাস্ট আমার গালে প্রচণ্ড স্বাদ লেগেছে তাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে দেখতে পাচ্ছ ম্যারিনেট করে রেখে দেবো। শিরদাঁড়াগুলো সিমের পিঠে শিরদাঁড়া কিন্তু কেটে নিতে হবে, ধুয়ে তারপরে লবণ হলুদ মাখাবে। তারপরে দেখো এখানে নিয়েছি পোস্ত, নিয়েছি অল্প করে, আর নিয়েছি আদা, চীনাবাদাম মানে কাঁচা বাদাম, লঙ্কা, টমেটো। এখানে তোমরা রসুনও নিতে পারো, যেহেতু আমি নিরামিষ খাই, আমি পেঁয়াজ রসুন খাই না, তো তার জন্য আমি এগুলো নিলাম। নিয়ে তারপরে সিমগুলোকে আমি ভাজা ভাজা করে তুলে নেবো। এক এক করে দিয়ে দেখতেই পাচ্ছ সব ভাজা ভাজা করে তুলে নিয়েছি। সুন্দর করে ছাকা তেলে সর্ষের তেল দিয়েছি, তোমরা সাদা তেলেও করতে পারো। তো তারপরে এখানে কালো জিরে দিয়েছি। আমি প্রত্যেকটা তরকারিতে কালো জিরে ভীষণই উপকারী, আমি কালো জিরে খাই। তারপরে পেস্টটা দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেড়ে কষাই করে নিলাম। কিছুক্ষণ পরে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম লবণ। এটা দিয়ে ভালো করে কষতে হবে। আর ওই যে ধোয়া জলটা, মিক্সি ধোয়া জলটা দিয়ে ভালো করে কষে কষে নেড়ে নেড়ে সিমগুলোকে দিয়ে দেবো। দিয়ে তারপরে ভালো করে এটাও কষতে হবে। কষে কষে একদম টাইট হয়ে গেলে তার মধ্যে একটু চিনি দেবো। তা চিনি দেওয়ার পরে আবারও একটু কষে নিতে হবে। কষে টাইট হয়ে গেলে একটু কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে দিয়ে নামিয়ে নেবো। দেখো কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই স্বাদ হয়েছে। আর আজকের দুপুরের মেনু হয়েছে এটা সিম পোস্ত। এটা সিম পোস্ত নাম দিয়েছি যা একটা। তারপরে হয়েছিল লাল শাক, এটা খেতে যে কী স্বাদ হয়েছিল। আর এসেছিল পেঁপে আলু ছোলা দিয়ে একটা তরকারি, তো সেই সাথে হলো। তোমরা অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।